করে দিতে পারেন, কিন্তু এটা আপনার মনে করেন যে এটা সঠিক হবে না। এই জন্য যদি এর মধ্যে কোনো রকম কর্মসূচি এসে যায়, তার নেতৃত্ব কে দেবে? সেই নেতৃত্ব দেওয়ার জন্য এই কমিটি দরকার। সেই কমিটি থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তার মানে এই নয় যে আমাদের গণতন্ত্রকে লঙ্ঘন করতে হবে। সেই গণতন্ত্রের পাশাপাশি আমরা নির্বাচনের প্রক্রিয়াটাও চালু অব্যাহত রাখবো, এবং আমাদের যদি কোনো কর্মসূচি থাকে সেটাও আমরা অব্যাহত রাখবো। আরেকটা প্রশ্ন আসছে এখানে যে যদি কোনো লোক অবসরপ্রাপ্ত হন, উনি নির্বাচন করতে পারবেন কিনা। আমি মনে করি সবারই স্বাধীনতা থাকা উচিত। যদি কোনো যোগ্যতম ব্যক্তি থাকে, যদি তার মধ্যে যোগ্যতা থাকে, আমি মনে করি তাকে সুযোগ দেওয়া উচিত। সেই সুযোগটা কিভাবে, ওটা তো আমি বললে আর হবে না, এটা তাকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কিন্তু সে যেন অংশগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়াটা রাখা উচিত। সেই প্রক্রিয়াটা রাখা উচিত আমি মনে করি। এটা সমিতির স্বার্থের জন্য প্রয়োজন আমি মনে করি। আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু যোগ্যতম নেতৃত্ব তৈরি করতে হবে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমি একজন রানিং আছি, কেন আমাকে বাদ দিয়ে আপনি একজন অবসরকে দিচ্ছেন? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আসতেও পারে, এটা আসাটাও স্বাভাবিক। আমি মনে করি অল্টারনেটিভ নেতৃত্ব আমাদের তৈরি দরকার এবং খুব ইমিডিয়েট। আমরা যদি সেই অল্টারনেটিভ নেতৃত্ব তৈরি করতে পারি, তাহলে আমাদের হয়তো এই প্রশ্নটা আসবে না। সেই জন্য আমাদের সব দিকেই আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আজকে হয়তো আমরা একটা নির্বাচন কমিশন, সম্ভাব্য একটা নির্বাচন কমিশন আমরা গঠন করতে পারি আগামী নির্বাচন তারিখের জন্য। এখানে আমাদের কার্যকরী সভাপতি মহোদয় তিনি হয়তো তারিখটা বলবেন। এই আর কি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সকলের সফলতা, সকলের শুভকামনা করে সবাইকে রোজার মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।